সূর্য উদয় হয়েছিল 1971 সালে। সেই স্বাধীনতার সূর্য এই ফ্যাসিস্টরা অস্তমিত করে দিয়েছিল। তো আজকে 17 বছর ধরে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজকে যে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন গড়ে উঠেছে, সেই আন্দোলনের 5 আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা পেয়েছি আরেক নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশের আজকে প্রথম 7 নভেম্বর আমরা পালন করছি। আমরা দেশবাসীকে এই 7 নভেম্বর দিয়ে যে শান্তি, সাম্য এবং মানবিক যে বাংলাদেশ গড়ে তোলার এই বার্তা আমরা দিতে চাই দেশবাসীকে। আপনারা জানেন যে হচ্ছে যে মানে সব সময় এদেশে যখনই হচ্ছে যে ক্রান্তিকাল হয়েছে, সে 71 সালে তখনও দেখেছেন এই যারা স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করত, সেই আওয়ামী লীগ তারা কিন্তু এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তখনই কিন্তু এদেশের ওই দুঃসময়ে আমাদের বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিন্তু আবির্ভাব হয়েছিলেন। এবং উনি কিন্তু 26শে মার্চ রাতে ওই বেতার ভাষণের মাধ্যমে বলেছিলেন ওই রিভোল্ট থেকে কিন্তু আমরা পেয়েছি আজকে লাল সবুজের পতাকা। ঠিক স্বৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদের দীর্ঘ 9 বছর যখন শাসনামল চলছিল, তখনও কিন্তু এই হাসিনা বলেছিল যারা এই স্বৈরাচারের দোসরের সাথে নির্বাচনে যাবে তারা বাংলাদেশ থেকে কোনো শত্রুতে পরিণত হবে। রাতের অন্ধকারে তারা বেইমানি করে এই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা কিন্তু আবার নির্বাচনে গিয়েছিল স্বৈরাচার এরশাদের সাথে। তখনও কিন্তু এই জাতীয় দল বিএনপি যায় নাই। ঠিক 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, তখনও কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা বক্তব্য দিয়েছিলেন, ডাক দিয়েছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই দেশ বাঁচাও মানুষ বাঁচার উপর দিয়ে আমরা তখন পেয়েছিলাম স্বৈরাচার মুক্ত বাংলাদেশ। ঠিক সেরকমই আপনারা জানেন যে হচ্ছে দীর্ঘদিন আমরা এই 17 বছর এই ফ্যাসিজমের জাতাকলে পড়ে দেশনায়ক তারেক রহমান বলেছিল যে টেক ব্যাক বাংলাদেশ। তিনি বলেছিলেন ফয়সাল হবে কোন পথে? রাজপথে। দেখেন আমরা কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই রাজপথেই সৈনিক, ছাত্র, জনতা সাথে নিয়ে, শ্রমিক, ছাত্র, জনতাকে সাথে নিয়ে কিন্তু আজকে আমরা কিন্তু এই বাংলাদেশের নতুন স্বাধীনতা অর্জন করেছি। অ্যাকচুয়ালি এই যে আমরা দেখতে পাচ্ছি 71-এর পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তি, তারপর আপনার হচ্ছে যে 90-এর পরাজিত শক্তি এবং 2024-এর যারা পরাজিত শক্তি, তারা সবাই এক হয়ে এই বাংলাদেশকে আবারও একটা অন্ধকারের দিকে নিয়ে যে যাত্রা করতে চাই। মনে রাখবেন, যতক্ষণ এই দেশে জিয়া পরিবার এবং জিয়া পরিবার নেতৃত্ব আছে, দেশনায়ক তারেক রহমান যতদিন নেতৃত্বে আছে, তো পথ হারাবে না বাংলাদেশ ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমরা জনগণকে সাথে নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তুলব। এটাই বাস্তবতা। ষড়যন্ত্র করুক, যা কিছু করুক, কোনো লাভ হবে না।